জয় শ্রীরাম। তো এখন সকাল 7:30 মতো বাজে, আর আমরা আছি এই মন্দিরটার নাম কি দাদা? বড়দা হরিহর মন্দির। তো এই মন্দিরে রাতে আমরা ছিলাম, এখানে এই ঘরটায় ছিলাম আমরা। তো এখন সকাল 7:30 মতো বাজে, তো আমরা এখান থেকে এখন বেরোবো। এই 3 জনের সাইকেল সব রেডি এখানে। তো চলো এখান বেরিয়ে পড়ি, রাস্তায় যাই, কেননা আজকে অনেকটা যেতে হবে অবশ্যই। আর এই যে শিবলিংটা খুব সুন্দর লাগছে, মন্দিরটা অনেক বড়, কিন্তু খুব ভালো জায়গা, এটা অনেক ভালো লেগেছে এখানে এসে কালকে। আর এই যে এখন সকালবেলা উঠে কীর্তন হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। তো চলো আমরা দেরি না করে রাস্তায় বেরোই। জয় শ্রীরাম। তো মুর্শিদাবাদে দাদা, দেখতেই পাচ্ছেন এখনো সাইকেল চালাচ্ছি আমরা। এই যে দাদা অনেক দূরে, মুর্শিদাবাদে দাদা অনেক পেছনে। আর এই যে জামাইবাবু আর আমি যাচ্ছি এই আগে। এখন একটু ভালো রাস্তা পেয়েছি, পুরো ঝাড়খণ্ড সব পাহাড়ে উঠেছি, পাহাড় ব্রিজ। এই এখন একটু ভালো রাস্তা, যেখানে একটু কম চালাতে হচ্ছে, সাইকেল দৌড়াচ্ছে বেশি। জয় শ্রীরাম। তো এখন 10টা বাজে, তো সকালে এখন নাস্তা করিনি, তো এখানে তড়কা রুটির অর্ডার দিয়েছি, তো তড়কা রুটি খাবো এখন। এই যে সাইকেল সব এখানে দাঁড় করিয়ে দিয়েছি, আর এই যে দোকানটা, এই যে ছোটোখাটো একটা দোকান। তো সকালে নাস্তা করা হয়ে গেছে এই যে হোটেল থেকে। 319 টাকা বিল হয়েছে 3 জনের। তো এখন এই যে ঠান্ডা লাগছে খুব, হাওয়া দিয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে। তো সামনের দিক দিয়ে হাওয়াটা আসে, তো মুখে লাগছে ডাইরেক্ট, তো তাই জন্য কানে টুপিটা পরে নিয়েছি। এই যে সবাই টুপি পরে নিয়ে জ্যাকেট গায়ে দিয়ে নিয়ে বেরিয়েছি। তো চলো আগে যাওয়া যাক। আর খুব ভালোই খেয়েছি, এখন 11টা বেজে গেছে এখানে খেতে খেতে। তো চলো এখন বেরোনো যাক। जय श्री राम दादा, खाना बहुत बढ़िया आपका दुकान का। এখনো সাইকেল চালাচ্ছি আমরা, এখন বাজে হচ্ছেন 12টা 5। আর এই যে পাহাড়, এই ছোট ছোট রাস্তা, ফাঁকা জায়গা। এই যে জামাইবাবু সামনে যাচ্ছে, দাদা পেছনে যাচ্ছে, আর আমি মিডিলে আছি। পাহাড়ের ভিউটা যে খুব সুন্দর লাগছে, এদিকে 2 সাইডে গাছপালা লাগানো, পাহাড়ের ভিন্ডার। এখন আমরা ঝাড়খণ্ডে আছি, আর কালকেরা হয়তো পেরোতে পারি ঝাড়খণ্ড, আজকে পারবো না, কেননা অনেক রাস্তা এখনো। তো কালকেরা ঝাড়খণ্ড পেরিয়ে যাব, কালকে বিহারে ঢুকতে পারি। এখন দেখি আজকে কতটা যেতে পারি। এই যে দেখছেন জামাইবাবু আর দাদা আসছে, এই যে দেখুন সরস্বতী ঠাকুর বানানো এখানে, রোদে শুকাতে দিয়েছে। এখানে অনেক দাদারা এসে দাঁড় করিয়েছে, জিজ্ঞাসা করছে আমরা কলকাতা থেকে এসেছি সাইকেল নিয়ে, তাই জন্য। তো দেখতে পাচ্ছেন দাদার কাছে গাড়িতে এসে দাঁড় করিয়ে দিয়েছে, যে দাদা ব্যানার দিচ্ছে। मंदिर से जो निमंत्रण सभी सनातन भाइयों को घर घर आया, वही निमंत्रण के रूप में इनको भी हम दे रहे हैं। थैंक यू भैया। तो ये देखिए हमें VIP पास मिल गया रास्ते पे ही। निमंत्रण पास ये हमने सोचा नहीं था कि ये मिलेगा हमें। वहाँ के हमें भेज दिया, हमारे गाँव में बांट दिया। बहुत अच्छा, बहुत अच्छा। हम मुर्शिदाबाद से, कोलकाता से। ये देखिए, एक चलिए एक बार मैं कभी सोचा नहीं था कि ये हमें मिलेगा ये। तो এটা খুব খুশি হচ্ছি আমরা, এটা পেয়ে গেছি। ये बोल है कि हर जगह हम लोग राम भक्त हैं, चाहे वो जंगल हो या पहाड़ हो, कोई दिक्कत नहीं है, कहीं पे चला जाएंगे, कहीं, हाँ कोई दिक्कत नहीं है। हाँ जय श्री राम। मैं पहले अकेला केदारनाथ गया, मैं साइकिल लेके रोड से, कोई दिक्कत नहीं हुआ, कोई दिक्कत नहीं, अकेला गया, कोई दिक्कत नहीं हुआ। तो इस बार फिर भी तो हम लोग तीनों साथ में, और हमारा हिंदुस्तान में हमारा साथ है। जय श्री राम।
तो आगे से बिल्कुल नहीं, सब प्रभु राम का कृपा हाँ है। सब प्रभु श्री राम का कृपा है। हनुमान जी पूरा समंदर पार कर गए थे, उन्हीं की कृपा से। और ये तो छोटा सा रास्ता है, इसमें क्या दिक्कत है? कोई दिक्कत नहीं है। हाँ हाँ কত সুন্দর ভিউ এই দিকটা দেখুন, খুব ভালো লাগছে এই ভিউটা দেখতে। এটা একটা নদী, একটা নদীর চর, এটা পুরো নদীতে কোনো জল নেই, এত বড় নদী কোনো জল নেই নদীতে। জয় সিয়ারাম ভাইয়া, জয় সিয়ারাম। প্রায় 60 কিলোমিটার মতো সকাল থেকে সাইকেল চালানো হয়ে গেছে, আর এখন দুপুরে খাবার খাবো, এখন 2টো বাজে। তো এখন এই ধাবাটা দেখেছি, তো এখানেই খাবার খাবো। তো খেয়ে দিয়ে আবার বেরোবো। আজকে হয়তো আমরা আর একটু সামনে যাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। তো চলো সামনে দেখি, আর বেশি যাবো না আজকে, 7-8 কিলোমিটার মতো যেতে পারি, আর তারপরে যে রেস্ট নেবো, কেননা সামনেই বিহার বর্ডার। এখন বাজে 3:30 মতো, আর আমরা এখন সাইকেল চালাচ্ছি ধীরে ধীরে, দেখতেই পাচ্ছেন। জামাইবাবু আগে যাচ্ছে, আর পেছনে বহরমপুরের দাদা আছে। তো ঝাড়খণ্ডের রাস্তাটা এটা হচ্ছে ঢালাই রাস্তা, খুব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে সাইকেল চালাতে। চারিদিকের ভিউটাও খুব ভালো। আমরা এখন এখানে এসেছি, আঙ্কেল ডেকে নিয়ে এসছে আমাদেরকে যে একটু চা মিষ্টি খেয়ে যাও, তাই জন্য এখানে এসে দাঁড়িয়েছি। সাইকেল এখানে দাঁড় করানো সবার, দাদা এই যে ওই পাশে জামাইবাবু আছে, এই যে দোকানের নাম এটা। তো আমরা এসেছিলাম এই জগন্নাথ মন্দিরে, তো এমন নতুন মন্দির হয়েছে এটা, এখনো ঝাড়খণ্ডের বর্ডারের পুরো গায়ে, মানে একটুখানি গেলেই বিহার। তো আগে জঙ্গল বলে আমরা যাইনি এখানে, তো মন্দিরে আসলাম থাকার জন্য। তা মন্দিরে সেরকম ব্যবস্থা কিছু নেই, তাই জন্য মন্দির থেকে আবার এখন চলে যাচ্ছি। দেখি আগে যে কোথাও পাই কিনা পেট্রোল পাম্পটা, তো সেখানেই দাঁড়িয়ে যাব। তো জগন্নাথ মন্দির থেকে আমরা রিটার্ন আসার পরে এই যে এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, তো এখানেই রাতের বেলা থাকার জন্য ব্যবস্থা করেছি। আর রাস্তার ওই পারে হাইওয়ে এটা, তো হাইওয়ের ওপারে গিয়েছিলাম আমরা খেতে। তো ওখান থেকে খেয়ে দিয়ে এসে এই যে এখানে টেন লাগিয়ে দিয়েছে আমাদের, এটা আমার আর দাদার। আর এটা হচ্ছে অনেক কষ্ট হয়ে গেছে আজকে, কেননা আজকে প্রায় 76 কিলোমিটার মতো সাইকেল চালিয়েছি, তো খুব কষ্ট হয়ে গেছে সাইকেল চালিয়ে। আর সাইকেল সব যে এখানে দাঁড় করিয়ে দিয়েছি। তো চলো এবার রেস্ট নেবো একটুখানি, তাহলে কালকে সকালে আবার বেরোতে হবে। কালকের এখন আমরা পুরো ঝাড়খণ্ড বর্ডারের কাছে আছি, পুরো ঝাড়খণ্ড বর্ডারের কাছে, মানে এখান থেকে 15 কিলোমিটার। তো 15 কিলোমিটার জঙ্গল, আর ওদিকে আছে 10 কিলোমিটার মতো, 25 কিলোমিটার পুরো জঙ্গল। তো সেই জন্য এই জঙ্গল আমরা পেরোতে পারবো না বলে রাতে, তাই জন্য এখানেই দাঁড়াতে হয়েছে আমাদের আজকে রাতে। তো এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এদিকটা, মানে পুরো জঙ্গল এরিয়া, তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে এদিকটা। তো কথা বলা যাচ্ছে না, মানে এত পরিমাণ নাক দিয়ে জল চলে আসছে, এত ঠান্ডা বেরোচ্ছে এখানে। তো চলো বেশি দেরি না করে আমি ট্রেনের ভেতরে চলে যাচ্ছি, কেননা আমার অনেক কষ্ট হয়ে গেছে, পা তো সব ব্যথা হয়ে গেছে সাইকেল চালিয়ে আজকে সারাদিন। আমরা দাঁড়িয়েছি কম, শুধু খাওয়ার সময়টাই দাঁড়িয়েছি, বাদ বাকি টাইমটা আমরা সাইকেলই চালিয়েছি সবসময়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তাহলে। चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा।